নাও নাও, আর মুখ পানে তাকিয়ে বসে দেখো না, আমি পাকা করে দিচ্ছি, তুমি আরাম করে খেয়ে নাও। হ্যাঁ গো বাড়া, খাচ্ছি খাচ্ছি। সেই কখন বেরিয়েছি তোমার মুখটা দেখে, সেই ফার্স্ট সকালে। এই তো দুপুরে খেতে এলাম, তোমাকে একটু দেখে নি, আবার তো চলে যাবো ধরো, আবার সেই রাত্রে এসে দেখবো তোমায়। হ্যাঁ না মুনে, বুড়ো বয়সে ঢং কর। আরে গিন্নি ওরকম বলো না, আমাদের সাথে এই ইয়াং ছেলেগুলো পারবে নাকি? হ্যাঁ, আমরা যা রাতে ঘোড়া চালাবো ওরা তাই পারবে নাকি? হ্যাঁ। লাও লাও খেয়ে নাও, আর অসুবিধা হতে হবে না এই বুড়ো বয়সে। আবার তো খেয়ে দিয়ে কাজে যাবে, খানি রেস্ট করবে। ধর ভুদা, এই বালের তরকারি দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি? হ্যাঁ বাড়া, কি সব করেছে এগুলো? হ্যাঁ, হ্যাঁ মূল্য যা, তো আর গিয়ে দেখতে পেয়েছো না নাকি মুখ কলাইয়ের ডাল আর গেরো শোনা। তোমার মুখ কলাই, তোমার কলাইও ভরে লাও, আর তোমার গেঁটো ছানা তোমার গাড়িও ভরে লাও। এই বালের তরকারি দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি? হ্যাঁ, সারাদিন আমরা খাটাখানি করে আসি, আর এই মুখ কলাই ডাল আর গেঁটো ছানা। কি বললে তুমি? আমি সকাল থেকে হাত পুড়িয়ে রান্না করছি, আর তুমি আমাকে গালাগালি করছো? এই খেয়ে তোমার বেটা বাদ দিয়ে ঘুরতে চলে গেল, আর তোমার এই তরকারি খাওয়া হচ্ছে না নাকি? হ্যাঁ, ওই গুদ মারানি ছেলেকে যা দেবে তাই খেয়ে নেবে, কুকুর গুজ দিয়ে দিও তাও খেয়ে নেবে। ও গুদ মারানি ছেলে কোনো লাল লজ্জা আছে নাকি? এত করে বলছি কাজে যা কাজে যা, তাও লাউড়া ছেলে কাজে যাবে না। আসুক গুদ মারানি, ওর গাড়িকে ফাটাই চেমে আজকে। হ্যাঁ দেখো, আমার ছেলেকে কিন্তু উল্টো পাল্টা বলবে না, আমার ছেলে হচ্ছে আমার লক্ষ্মী। ওর নামে যদি উল্টো পাল্টা বলিছো, তোমার জিভ ঢুকে টেনে ছিঁড়ে আকাটা ভরে দেবো, কিন্তু আমি ভালো বলে দিচ্ছি। লক্ষ্মী না বাল, বাবার সাথে এখানে কাজও তো করতে পারে লাউড়া। আমার ওই নিষ্পাপ ছেলেটাকে তুমি কাজে লাগাবে? তোমার লজ্জা করে না? ওরা এখন ঘোরাফেরা করা বয়স, বুঝেছো? বেশি ওর নামে উল্টো পাল্টা বলবে না, আর ও কাজে যাবে না। আমি তো বারণ করেছি কাজে যেতে, বুঝেছো? হ্যাঁ গুদ মারানি ওই করো তোমার মা বেটাতে, আর আমি খেতে খেতে মরি যাই। গান মারবে যেদিন চলে যাবো সেদিন বুঝতে পারবে জি কি হারিম ফেলাইলাম আমি। বাবা, ও বাবা। ওই তো গুদ মারানির বেটা খেয়ে দিয়ে গিয়েছিল কোথায় গান মারাইতে, এবার আসছে ঘরকে, এ বাবা বাবা করে হাঁকাইছে। এবার দেখো বাবার পোঙাটা মারবে নাকি। আরে বাবু, কি হয়েছে? তোর মুখটা তো শুকনো শুকনো লাগছে কেন? মা, ওই যে গো গ্রামে ভাড় দাদু, যার কেউ নেই, বাড়া কেউ নেই, সে এবার আজকে মারা গেল গো। তাই মানে দিদিমা বসে বসে একা কাঁদছে, তাই বাবাকে যেতে বলেছে। বাবা তো গ্রামের মুরল, তাই বাবাকে ডেকে পাঠিয়েছে সবাই। আরে বাবু, কি হয়েছিল? কি করে মরে গেল? আর বলো না মা, দাদু বাড়া হাত ফেল করে দিয়েছে গো, হাত ফেল করে দিয়েছে। বাবা, তোমাকে সব ডাকছে, যেতে হবে। চো চো, তুই আগা পাড়া, আমি চললাম চো। বেটা, শ্মশানে গেলে দেখিস বেশি মদ ভাঙ যেন খাস না, অল্প একটু খাবি, নিয়ে ঘর চলে আসবি। বেশ গো মা, বেশ ঠিক আছে, আমি আসছি তাহলে। বাবা তুমি এসো। হ্যাঁ গো, কাকাটা বেশ ভালো ছিল গো, কাকাটা মরিয়ে গেল। কি করবে বলো, যাবার টাইম হয়ে গেছে, যেতে তো হবেই। বেশ তুমি এগুলো সব ভরে দাও ঘরে, আমি আসি দেখি ওইদিকে কতদূর কি করা যায়। বেশ বেশ ঠিক আছে, যাও তুমি যাও। আমার ভাতার মরে গেল গো, আমি কাকে নিয়ে সংসার করব? দিদিমা, আর কিনতে লাভ নাই, এবার চুপ করো চুপ করো। দাদু আর ফিরে আসবে না কাইলে, বুঝলে? কি করবো দাদু ভাই, সবই তো ভোলার চেষ্টা করছি, কিন্তু ভুলতে পারছি না। এত এত বছর, এত এত দিন পাই করেছি, এত লটর পটর করেছি, সেগুলোকে আর ভুলতে পারি? হ্যাঁ, কত কত কষ্ট হচ্ছে আমার। আরে দিদিমা, আর কেঁদো না, এবার নিজেকে একটু শক্ত করো শক্ত করো, সবই বুঝতে পারছি, একদিন আমরাও মারা যাব। তুমি এত টেনশন করো না, সব ঠিক আছে, আমরা তো আছি নাকি? বৌদি আর কিনতে লাভ নাই, যাবা তো হয়ে গেছে। কার কাছে আমি 5 টাকা বেতন চাই, আর সেটাও আর হইলো না দেওয়া, তো আর কি করবো? সেটা আমাকেও মেনে নিতে হবে, যেমন তোমাকেও মেনে নিতে হবে। সবই ঠাকুর ইচ্ছা নাকি বল? হ্যাঁ মেনে না নিলে হবে? কাকাটা বেশ ভালো ছিল, মরে গেল, তো আর কি করবো বলো? সবাইকে মেনে নিতে হবে। যেমন আমরাও একদিন মরে যাবো, আমরা কি আর চিরকাল বেঁচে থাকবো? থাকবো না। আমার ভাতার মরে গেল গো, আমি কি করে দিনগুলো পাই করব? আরে পল্টু, ওই শ্মশান ওদিকে সব বন্দোবস্ত চলছে তো নাকি? চো চো, মরাটাকে তাড়াতাড়ি নিয়ে চো। এই কাকির কাছে রাখলে কাকি কিনতে কিনতে ওরা হাত ফেল করে দিবে, তখন ওরা দুটোকে নিয়ে লটার পটর হবে। চো নিচো নিচো, বাই কর বাই কর। আরে হ্যাঁ কাকা, ওদের গেছে আমাদের টেকো সব ঠিকঠাক করতে, ও হয়তো হয়ে গেছে, এবার চলে আসবে। আর ফুটো গেছে ওর বাবাকে ডাকতে, চলো আসুক সব, নিয়ে আমরা মরাটাকে বাইক নিয়ে চলে যাবো নাকি? হ্যাঁ রে পল্টু, হ্যাঁ দেরি করলে হবে না, কেন মরার ব্যাপার তো ধর, সন্ধ্যে লেগে আসছে, রাত হয়ে গেলে আবার ফের আছে। চো চো। আমার ভাতারকে কোথাও নিয়ে যেও না গো, আমি আমার ভাতারকে ছেড়ে কি করে থাকবো? ধুর বাড়া, এত কানাকাটি করলে হবে নাকি? আমরা তো ছিলে ওরা, আমরা কি মরে গেছি নাকি? আমরা তোমাকে দেখবো, টেনশন করো না তুমি। হয়তো ফুটো আসছে মনে হচ্ছে, চ চ মরাকে নিয়ে যাবো দেখছো। কাকা, বাবা শ্মশানে চলে গেছে, শ্মশানকে যেতে বললো, চলো নিয়ে চলো, দাদুকে নিয়ে চলো। ওকে নিয়ে যেও না গো, আমি পাগল হয়ে যাবো, আমার ভাতারকে কোথাও নিয়ে যেও না গো। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কাকা, এদিকে সব রেডি হয়ে গেল, মরাটা তো এখন নিয়ে এলো না, সেই তো গো সন্ধ্যে হয়ে আসছে, কি হবে কে জানি। হ্যাঁ রে টিকো, তাই তো বোনা, চিন্তা করছি মানে আমি কি করে কি করবো, সেই তো এখন অব্দি ছেলেগুলো পাতো নাই। আনুক তাড়াতাড়ি পুরি নেবো, চলে যাবো ঘর, আমার আবার কাজ আছে লাউড়া। ওই যে কাকা, ওরা আসছে।
লে 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 একবার নাম দে, নে চাপিন দে, নে চ। বলো হরি, হরি বল। বলো হরি, হরি বল। বল। আরে মাল আনি আস, মাল তো দিতে হবে এখানে শ্মশানে। আরে বড় ভাই, ওই যে পোল্ট্রি নিয়ে আসছে মালের বোতল, তুমি এখন চাপিন দাও, নিয়ে মালটা পরে ঢেলে দেবো। বেশ বেশ বেশ, ঠিক আছে লে, ঠিক আছে, চাপা চাপা চাপা। ভাই আমি আর থাকতে পেরেছি না, তাহলে তুমি মরাটা পূর্ণ হয়ে গেলে তুমি ছেলেগুটাকে নিয়ে গুটিম পাটি ঘরে নিয়ে চলে যাও, আর বেশি মাল মুল খেও না, ঠিক আছে? হ্যাঁ রে ভাইটি, তুই টেনশন করি না, তুই ঘর যা, আমরা দেখে নেবো যা। বেশ তাহলে আমি এলাম, বুঝলি? আর মাল মুল যেন বেশি খাস না। আরে না কাকা, তুমি টেনশন করো না, মাল মুল বেশি খাবো না। ফুটো, তোর মাল মুল বেশি খাস না, তোর মা কি বলেছি মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। দূর বাড়া, এখন অব্দি মারা মালের পাত্তা নেই বাড়া, কখন যাবে বাড়া মালটা নিয়ে, দু প্যাক মার বলে ওরা। ওই যে কাকা চলে এসছে, চলো ফটো চলে এসছে, চলো চলো মালটা মারিকে চলো। পল্টুদা, বাড়া দাদু তো মারা গেল, এবার তো লেবরা দিদিমাকে আমাদের কি দেখতে হবে, তাই না? হ্যাঁ রে ঝন্টু, আমাদের গান মারা ক্লাব থেকে নিবে হেল্প করতে হবে, কি করা যায়? আর পল্টুদা, পঞ্চায়েতে জানিয়ে ওর খাবারের বন্দোবস্ত করে দিতে হবে, কেন সপ্তাহে সপ্তাহে মাসে মাসে ওর কিছুটা পাওয়া তো অধিকার নাকি, বেকার ভাতার, বেদবা ভাতার, এগুলোর জন্য সব করে দেওয়া হয় নাকি? হ্যাঁ রে ফুটো, ঠিকই বলেছিস, সবই করে দেওয়া হবে। চল আমরা সবাই একদিন একসাথে যাবো, নিয়ে দিদিমার জন্য খানিক দয়া ভিক্ষা করে সব বলবো আমরা, তাই না? তাহলে শোন বাড়া, তোদের কথা শেষ, তাহলে আমার একটা কথা আছে। হ্যাঁ কাকা বলো। তাহলে শোন, ভারত আমার কাছে চা খেয়েছিল, ভারতের কাছে আমি 5 টাকা পেতাম, ঠিক আছে? তো ভারত তো মরে গেল, এবার ভারতের বউ দিতে পারবে নাকি সেটা আমি বলতে পারছি না। যদি না দিতে পারে, তাহলে কিন্তু ভারতের বউকে আমার সাথে থাকতে হবে। কি বললি খানকির ছেলে বুড়ো, বাড়া ভারতের বাড়া চিতানি পেলো না, আর ভারতের বউয়ের লাগে উল্টো পাল্টা গুদ মারনি বেটা। বাড়া আমি বললাম বলে কি তোদের গাড়ি লাগে নাকি? তোদের কেউ হয় বাড়া, না হয় না ভাতার হয় বাড়া, হ্যাঁ? দেখো বাড়া কাকা, তুমি বেশি গান পাকামো করো না, না তোমার জিপটা টেনে ছেড়ে দেবো আমি লাউড়া। তোমার বাল ছিঁড়ে নিবি রে বাড়া, ছোট বাড়া ছেলে নয়, আর বাড়া বড় বড় কথা। তবে রে খানকির ছেলে, তোর গান মারি আমি। মেরে দিল বাড়া, মেরে দিল, মাথা ফাটিয়ে দিল বাড়া, মাথা ফাটিয়ে দিল। ঠিক করছে বাড়া, তোমার গাঁটটা ফাটিয়ে দেন এই সৌভাগ্য, মার কাছে থেকে মার। মার, মার, মার,